ভাঙড়ে রাতের অন্ধকারে আইএসএফ নেতার ঘরে ঢুকে তার স্ত্রীকে বেধড়ক মারধর করার পাশাপাশি মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সাইডে চলো, সাইডে গেটটা ছাড়ো, গেটটা। ঘটনাটি ঘটেছে ভাঙড় 1 নম্বর ব্লকের ভাঙড় থানার অন্তর্গত রানীগাছি এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে রানীগাছি এলাকার আইএসএফ এর বুথ সভাপতি সিরাজুল খায়ের বাড়িতে না থাকার সুযোগে রাতের অন্ধকারে ঘরের ভেতরে ঢুকে তার স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে ও দা দিয়ে মাথা চুল কেটে নেয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পর জ্ঞান হারিয়ে অসচেতন অবস্থায় পড়ে থাকে আইএসএফ এর বুথ সভাপতির স্ত্রী। এরপর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ সহ কেন্দ্র বাহিনী এবং পরিস্থিতি খতিয়ে দেখে, পাশাপাশি আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য সাদ্দাম ঘরামি। তবে গোটা ঘটনার বিষয় নিয়ে তদন্ত করছে ভাঙড় থানার পুলিশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। রাত্রি 5 জন আমার ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে ঘরের মধ্যে ঢুকে আমার মুখে বালিশ দিয়ে বাইরে টেনে এসছে। এনে এবারে 3 জনা মুখি সব মুখোশ পরে রয়েছে আর 2 জনা সিঁড়ির ধারে দেন করে। এর ওরা ওখান থেকে বলতে বলে ও মেরে ফেলতে। এবার ও এসে বাইরে এসে বালিশ মুখি চাপা দেবে, বালিশ সেই সরে যাচ্ছে বলে কাপড়লে গালের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার আমি ছটফট করে দিছি, চেঁচাচ্ছি। কারা যারা মারতে এসেছিল? তৃণমূলের লোকেরা। আপনারা কি করেন? আমরা আইএসএফ করি, মিটুন আর এর জন্য। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, মেরে আমার এইসব সব মেরে রাখিনি। কজনা মিলে মারধর করেছে? 3 জনা মেরেছে আর 2 জনা উপরে দাঁড়িয়ে গেছিল। কি দিয়ে মারধর করে তারা? দেব গেছে লাঠি, দা ছিল, দা দিয়ে চুল কেটে করে আর অজ্ঞানে পড়ে গিয়েছে। কেটে নিয়েছে আপনার? হ্যাঁ, আমার চুলে দা দিয়ে চুল মাথায় মারতে গিয়ে চুল কেটে সরে গিয়ে এবার পড়ে গিয়েছি। এবার চুল কেটে নিয়ে মিটুন আর লালটু ওরা 2 জন উপরে দাঁড়িয়ে বলতে বলে মেরে ফেলতে বলতেছে। আমি তখন ওই একে 3 জনের আমি তো চিনতে পারিনি। ওরা মুখি মুখোশ ধরে এসে তখন আমি চিনতে পারি যে ওরা 3 জনারে এসে, এই 2 জনারে এসে তখন এবারে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। এবারে ওরা মুখে বালি দিয়ে ওরা মনে করে মরে গিয়ে বলে এবার আমি খানিক করে অজ্ঞান কেটে গিয়ে এবার আস্তে আস্তে উঠে যদি মোবাইল নিয়ে শুধু একজনে বলে শুধু বাঁচাও। তা আশেপাশে আমার ভাসুরারে দেওয়ারে কেউ কিছু বলে না। দেখুন, মারধর করেছে এটা শুধু নয়, তার মধ্যেখানে অনেক কিছু হয়েছে। ফরেন্সিক রিপোর্ট হয়েছে, ফরেন্সিক রিপোর্টে আসলে কথা হবে। মেনলি কথা হলো আজকে টিএমসি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, আজকে ওরা চায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 1টা কেন 10টা মার্ডার করতে পারে। আমরা আজকে দেখেছিলাম যে উত্তরপ্রদেশের মতো জায়গায় যেটা হতো, আজকে কিন্তু বাংলাও কিন্তু সেটা চলছে। ওটা ওইসব কিছু নয়। আজকে ভাঙড় জুড়ে বা তথা পশ্চিমবাংলা জুড়ে আইএসএফ এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে, তৃণমূল ভয় পাচ্ছে। সেই জন্য বাড়ির মহিলাদেরকে ভয় দেখিয়ে, পুরুষদেরকে ভয় দেখিয়ে যখন পারে না, আজকে বাড়ির মহিলাদেরকে ভয় দেখিয়ে চাচ্ছে যেন দমে যায়। সেক্ষেত্রে কিন্তু হয়তো তৃণমূল জানে না যে আইএসএফ এই ভাঙড়ের বুকে বা তথা পশ্চিমবাংলার বুকে কী জায়গায় করে আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক জায়গায়। এ তো আজকে আমরা টানিগাছি হয়তো এই ঘটনা ঘটেছে, আপনারা হয়তো এসছেন, আপনারা মিডিয়া করছেন। এর আগে আমরাই জানি, কিন্তু মিডিয়া করতে ভয় পেয়ে এমনকি দিনকে দিন রাতকে রাত আমাদের ক্যানিং পূর্বে আমাদের মা বোনদের উপরে দিনকে রাতকে রাত ধর্ষণ করেছে, তারা কিন্তু বলার মতো সাহস পায়নি। আজকে হয়তো আমরা রানীগাছির বুকে একটা ছোট এক্সাম্পল একটা পেয়েছি বলে আমরা আজকে প্রকাশিত হতে পারছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু এর আগে বহু এই বাংলার বুকে বহু কিন্তু মা থেকে বোন অনেক ধর্ষিত হয়েছে, আপনাদের মিডিয়ার সামনে বলতে পারিনি। কিন্তু আমরা আজকে যে আমাদের ভাঙড় থানার আইসি এসেছিল, আইসিকে বলবো যে আপনারা যে ভালোভাবে তদন্ত করুন, যে দোষীকে যেভাবে হোক আপনারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আমার নাম রাহুল মোল্লা, এই প্রেমগঞ্জ অঞ্চলের অবজারভার। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এরা চক্রান্ত করছে
আগের দিনই ওদের বাড়ি থেকে আইএসএফের বুথ সভাপতির বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। ওরা এখন তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য ওরা এই চক্রান্ত করছে। ওই রাত্রিরে আমার তখন রাত দুটোর কাছাকাছি হবে, 2:56, আমার তৃণমূল কংগ্রেসের কর্মী লায়েব খাঁ তার বাড়ি গিয়ে জরিল শেখ প্লাস ওই আইএসএফের বুথ সভাপতি সিরাজুল খাঁ প্লাস ওই আইএসএফের আরও যারা নেতৃত্বরা আছে সবাই মিলে রাত্রি প্রায় 50 থেকে 100 জন ওই আমার তৃণমূল কংগ্রেসের কমিটির যে আমাদের লায়েব খাঁ আছে তার বাড়ি গিয়ে দরজায় ইট দিয়ে মারছে, প্লাস তাকে বার করে ইট দিয়ে মারতে যাচ্ছিল। কিছু ছেলে আবার ধরে তার বাড়ি ঢুকিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ চক্রান্ত করছে। আমি ওই দিনে ওই রাত্রিরে আবার আমি প্রশাসনকে ফোন করলাম বড়বাবুকে যে আমার কর্মীকে রাত্রিরে মারা হচ্ছে। প্রশাসন গিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে, লাঠিচার্জ করে সবাইকে সরিয়ে দিয়েছে। মহিলা অভিযোগ করছে হাসুয়া দিয়ে তার চুল কাটা হয়েছে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে, বালিশ চাপা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছেন। আপনি দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ মিথ্যে কথা। কোনোদিন কেউ মানতে পারে এই কথা? আমি ওই গ্রামের পঞ্চায়েত সদস্য, কোনোদিন এই কাজ করতে পারি? ওরা মিথ্যে কথা আমাদেরকে ফাঁসাবার জন্য চক্রান্ত করছে। আগের দিন যে বোমা উদ্ধার হয়েছে সেই বোমা উদ্ধারের বাইট দিয়েছিল মিডিয়ার সামনে এসে, তার জন্য তারা নাকি আপনারা নাকি এই কাজ করেছেন। সম্পূর্ণ মিথ্যে কথা। প্রশাসন তো তদন্ত করছে, তদন্ত করে প্রশাসন বার করবে সঠিকটা। আপনার নাম পরিচয়? আমার নাম সাদ্দাম ঘরামি। কি দায়িত্ব? আমি ওই গ্রামের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের? তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।